আসছেন সবাই? দেখেন, শ্যাডো বানানোর জন্য আমাদের প্রথম ফর্মুলা যেটা ছিল শ্যাডো মানে গ্রেডিয়েন্ট শ্যাডো। একটা তো এখানে শ্যাডো আছে ইফেক্ট থেকে, যে ড্রপ শ্যাডো, স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো, এটা একটা শ্যাডো। এই শ্যাডো সব মার্কেটে নেয় না, মার্কেট প্লেসে ডিজাইন দিতে গেলে এই শ্যাডো দেওয়া যাবে না। কেন, এই শ্যাডো এডিট করতে গেলে নষ্ট হয়ে যায়, পিক্সেল ভাঙা যায়। আর আমরা যে শ্যাডো ডিজাইন মানে বানাইতেছি এটা হচ্ছে অর্গানিক ওয়েতে। তাহলে এটা বানানোর জন্য আমাদের একটা সার্কেল শেপ নেবেন শ্যাডো বানানোর জন্য। ফার্স্ট স্টেপে সার্কেল শেপ নেওয়ার পর আপনি এখান থেকে যাবেন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে বেসিক যে গ্রেডিয়েন্ট আছে ওইটাতে যাবেন। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসছে, তার পরবর্তী স্টেপে এটারে রিভার্স করে দিবেন, সরি, টাইপে যাবেন, গ্রেডিয়েন্ট টাইপ থেকে রেডিয়াল, তো সেন্টার পয়েন্টে ডার্কার থাকবে আর চতুর্দিকে থাকবে হোয়াইট। এটা হচ্ছে শ্যাডোর কন্ডিশন। তারপরে লাইট বানানোর জন্য সেম, এখানে আপনি গ্রেডিয়েন্টে যাবেন, গ্রেডিয়েন্ট থেকে দেবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা থেকে দেবেন রেডিয়াল। ঠিক আছে, এখন দেখেন এইখানে আর এটার ভিতরে, দুইটার ভিতরে একটা পার্থক্য আছে। এই শ্যাডোর জন্য একটা আর লাইটের জন্য একটা। এখানে আমার ডার্কার পয়েন্টটা সেন্টারে, আর এখানে ডার্কার পয়েন্টটা হচ্ছে আউটসাইডে মানে বাহিরের দিকে বা চতুর্থ সাইডে আছে। এই হচ্ছে লাইট বানানোর সিস্টেম, আর হচ্ছে শ্যাডো বানানোর সিস্টেম। এতটুকু ক্লিয়ার? ভাইয়া লাইটটা আরেকবার রিপিট করেন। লাইট হয় না, মানে লাইট বানানোর জন্য এই শ্যাডোর উল্টাটা, শ্যাডো বানানোর জন্য সেন্টার পয়েন্ট হচ্ছে ডার্কার, আর লাইট বানানোর জন্য সেন্টার পয়েন্ট হচ্ছে হোয়াইট। এটা মুখস্থ করেন, জি, প্রয়োজনে বুঝতে পারছি। খাতায় লেখেন, এটা স্ক্রিনশট রাখেন, যে শ্যাডো বানানোর প্রসেসটা আর লাইট বানানোর প্রসেস। তারপর আমি বাকিটা বলতেছি। শ্যাডোর জন্য আমার কি সেন্টার পয়েন্টে থাকবে কি, সেন্টার হতে ব্ল্যাক, আর আউটসাইড বা আউটারে থাকবে হোয়াইট। এটা হচ্ছে শ্যাডোর কাহিনী। আর সেম প্রসেসে লাইটের জন্য আপনি এখানে থাকবে হোয়াইট, আর আউটারে থাকবে ব্ল্যাক। এতটুকু কি এখন ক্লিয়ার? লেখা দিছে একদম ক্লিয়ার করে। বলেন এতটুকু ক্লিয়ার? তাহলে আমি এরপর আগাই। এখন দেখেন, এই শ্যাডোর জন্য কন্ডিশন হচ্ছে সেন্টার থাকবে ব্ল্যাক আর আউটারে থাকবে হোয়াইট। আর লাইটের জন্য কন্ডিশন হচ্ছে সেন্টার থাকবে হোয়াইট, আউটার থাকবে ব্ল্যাক। তাহলে শ্যাডো আমি বানাইতে গেলে এখানে শ্যাডোর গ্রেডিয়েন্টে সেন্টার দিয়েছে ব্ল্যাক, আউটার হোয়াইট। তার পরবর্তী স্টেপে আপনি এখানে ট্রান্সপারেন্ট একটা অপশন পাবেন, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি আর কি, এটাতে ক্লিক করলে এরকম একটা পপ আপ পাইবেন। এই যে ট্রান্সপারেন্সি দেখছেন, এই যে ট্রান্সপারেন্সি, এটারে আমরা এখানে শর্টকাটে পাই যে অপাসিটির ভেতরে। এই সেম প্যানেলটাই, অপাসিটিতে যে প্যানেলটা দেখতেছেন এই সেম প্যানেলটা এখানে, এই যে ট্রান্সপারেন্সি, ঠিক আছে, ওইটারে আমরা ওইখানে শর্টকাটে পাই কন্ট্রোল প্যানেলের অংশে। তাহলে এইখানে আপনি শ্যাডো বানানোর জন্য ট্রান্সপারেন্সিতে যাবেন, যাওয়ার পর এটা থেকে মাল্টিপ্লাই করবেন, তাহলে এটা শ্যাডো হবে। এখন যদি আমি এটারে এইখানে নিয়ে আসি, একটা শেপ দিই, মনে করেন এটা নিয়ে আসি, এটার উপরে উঠাই, শ্যাডোর মতন আসছে না? এটা আরো কাজ করব, শ্যাডোর মতো দেখা যায় কি, এই দেখেন শ্যাডো, এটা হচ্ছে আমার শ্যাডো। এই জন্য কন্ডিশন হলো শ্যাডো, সেন্টার পয়েন্টে ব্ল্যাক, আউটারে হোয়াইট, এখান থেকে ট্রান্সপারেন্সি থেকে অপশন থাকবে মাল্টিপ্লাই। আর লাইট বানানোর জন্য সেন্টার থাকবে হোয়াইট, আউটার থাকবে ব্ল্যাক। আর লাইট বানানোর এখানে ট্রান্সপারেন্সি থেকে অপশন থাকবে, মানে ব্ল্যান্ডিং অপশন যেটা আর কি, এটা থেকে এখানে দিবেন কালার ডোজ। এখন এটারে কিন্তু আপনি আর্টবোর্ডের বাইরে রাখলে বুঝবেন না যেটা আমার লাইট হয়েছে নাকি শ্যাডো হয়েছে। এটা বোঝার জন্য এটারে আর্টবোর্ডের উপর নিয়ে আসবেন। এখন যদি আমি এখানে রাখি, দেখেন তো ইফেক্টটা, লাইটটার দেখা যায় না? আর এটা হচ্ছে আমার শ্যাডোর ব্যাপারটা।
এই যে একটা হচ্ছে শ্যাডো, একটা লাইট, স্ক্রিনে দেখতেছেন শ্যাডো আর লাইট, এই যে লাইট জি বল। আছে। এখন এই লাইট শ্যাডো বানাইতে পারবেন, এইটাও কিন্তু মূল পয়েন্ট। এন্ড লাইট শ্যাডোর সাথে কানেকশন কি ডিজাইনের, এখানে সব ডিজাইনের লাইট আর শ্যাডো লাগবে না, তো আপনি ডিজাইন হইতই না, বানাইতেই পারবেন না। আপনারা এরকম ভাই আমার একটা প্রশ্ন। অবশ্যই একটু 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 এই যে লাইটের কাহিনীটা কি হবে, এই যে এখানে দেখতেছেন ডিজাইন, এই যে দেখতেছেন না লাইটগুলো চকচক করতেছে, মানে গ্যালাক্সির মতন একটা বিষয়, এগুলা কিন্তু এইভাবে লাইটার দিয়ে বানানো, এই যে এই লাইট দিয়ে বানানো। এখন যদি আমি এটার একটু দেখাই ফর্মুলাটা, মানে লাইট যে হয়, এখানে আপনি এটা নিয়ন্ত্রণ করবেন যে ব্ল্যাক অংশ যতটুকু বাড়াবেন এতটুকু এরিয়া হাইড হয়ে যাবে, আবার যখন এটার হোয়াইট অংশটা বাড়াবেন এটা লাইটের এরিয়াটা বাড়বে। এই যে আমি যদি হোয়াইটটা বাড়াই লাইট বাড়ছে দেখছেন, আমি যদি এখান থেকে ডার্কারটা এদিকে বাড়াই তা লাইট কমে দেব। অ্যান্ড এটারে আমি এদিক থেকে একটু বড় করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আমি আপনার প্রশ্ন নিতেছি একটু, আমি শেষ করি পয়েন্ট, দেন দেওয়ার পর এটারে আবার একটু এদিকে রাখি, শিফট অ্যান্ড অল্টটা ধরি, এই যে দেখছেন যে ব্যাপারটা এখানে দেখাইতেছিলাম, মানে ওইটা আরো ছোট করে নিয়ে রাখছে, সেম প্রসেসে এইভাবেই বানাইছে এগুলো। এখন বলেন আপনার কি কোশ্চেন? ভাইয়া শেপের উপরে এই যে শেডো ইফেক্টটাও দেখা যাইতেছে, লাইটের ইফেক্টও দেখা যাইতেছে, মানে এটা কেমনে কি করছেন এটা? এমনিতে তো একটা শেপের উপর একটা শেপ রাখলে তো দেখা যায় না, কিন্তু এটা আমাদের তো স্পষ্ট দেখা যাইতেছে। আচ্ছা এখানে আবার রিপিট করি, শ্যাডোর এতটুকু বুঝছেন, গ্রেডিয়েন্টটা যে আপনি নিবেন, বেসিক্যালি আমরা ইফেক্টগুলো বানাইতেছি কিসের মাধ্যমে, কালার কিন্তু সলিড নাই, স্ট্রোকও নাই, আছে কি গ্রেডিয়েন্টের কালার। গ্রেডিয়েন্টের শ্যাডোর জন্য সেন্টারে থাকবে ব্ল্যাক, আউটারে থাকবে হোয়াইট, লাইটের জন্য সেন্টার থাকবে হোয়াইট, আউটারে থাকবে ব্ল্যাক। এন্ড এখানে আপনি এখানে ব্ল্যান্ডিং অপশনে মুড যেটা দিবেন, ব্ল্যান্ডিং মুড, শ্যাডোর জন্য ব্ল্যান্ডিং মুড হবে মাল্টিপ্লাই, আর এখানে লাইটের জন্য ব্ল্যান্ডিং মোড হবে কালার ডোজ। এখন এই এই কাহিনীটুকু বুঝছেন, মানে ওইটা কিভাবে কাজ করতে, এটা হচ্ছে টোটাল বিষয়টা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা জাস্ট একটা ফর্মুলা দিতেছি, সে অটোমেটিক ওইভাবে কাজ করতেছে, এই হচ্ছে মূল কাহিনী। এখানে আমার ব্যক্তিগত কোনো যুক্তি বা কাহিনী বলার কিছু নাই যে এটা এইভাবে না হয় এইভাবে কেন হইতেছে। আপনি এটারে যখন কোনো আর্টবোর্ডের বাহিরে রাখবেন বা কোনো একটা শেপের, তখন এটা বেসিক্যালি তার মানে প্রকৃত অবস্থা দেখা দেবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যখনই আমি এই জিনিসটার আমি একটা ডিজাইনের উপর এনে রাখবো বা একটা শেপের উপর, তখন এটা যে আসলে একটা শ্যাডো হয়েছে বা একটা ইফেক্ট আসছে, তখন এটা বোঝা যাবে। এই যে দেখেন, অ্যান্ড এই শ্যাডোটাকে আপনি এখানে এই যে গ্রেডিয়েন্টের যে অপশনটা আছে প্যানেল, এই স্লাইডার থেকে কমাইলে বাড়াইলে এটা কমবে, শ্যাডো বাড়বে কমবে, ঠিক আছে? এসে আর এখানে ট্রান্সপারেন্সির অপশনটা এই দেখেন, আমি আবার একটু দেখাই দিই, এখানে ট্রান্সপারেন্সি আছে মাল্টিপ্লাই যখন এটা আমার শ্যাডো, আর এখানে স্লাইডার আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সেম প্রসেসে আমি যখন লাইটটাও বানাইলাম, এটা ডিলিট করে দিই, এই শেপটা ছিল আমার লাইট, দেখেন এটা বাহিরে কেমন দেখা যায় না, বাহিরে মনে হইতেছে যে একটা বলের মতন বা একটা ডিম বা আকৃতির কোনো একটা শেপ, কিন্তু যখনই আমি এই ব্যাপারটারে ধরে আমার একটা আর্টবোর্ডের উপর নিয়ে আসছি, তখন দেখেন এটা লাইটার হয়ে গেছে না। এখন এই লাইটারের কালারটা ব্যাকগ্রাউন্ডটা এক একটা কালারের উপর এক একভাবে নির্ভর করবে। আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে মনে করি এরকম দেই, দেখছেন এখন এটা আরেক রকম দেখা যায় না। আমি যদি এটার কালার আবার চেঞ্জ করি, অন্য একটা কালার দিই, দেখছেন লাইট হইতেছে, ওই লাইটটা ওই কালারের সাথে মিলে যাইতেছে, মানে আমি যে কালার দিব ওই কালারের সাথে মিশতেছে।
ব্যাপারটা মাথায় ধরতেছে না অনেকের হয়তো। আর এগুলার নিয়ন্ত্রণ করবেন এই যে গ্রেডিয়েন্ট থেকে। এখানে যখন আপনি কমাইবেন বাড়াইবেন এটার এরিয়াটা বাড়বে কমবে, দেখছেন বাড়তেছে কমতেছে। কিন্তু আপনি যখন বাইরে নিয়ে আসবেন তখন এটা প্রকৃত অবস্থা দেখবেন যে এটা আসলে কি ছিল বা কি হয়েছে। এই যে এরকম। বুঝাইতে পারি না, একটু কমপ্লেক্স হয়েছে ব্যাপারটা। আমার একটু সবার থেকে রেসপন্স পাইতে হবে, নাহলে আমি আবার রিপিট করবো না। বুঝার দরকার আছে, এগুলো না বুঝলে আপনি এর পরবর্তী স্টেপ আমি বুঝাইলেও বুঝতেন না, মাথার উপর দিয়ে যাইব। আমার একটু একজন দীপা দাস বলেন বুঝছেন, নাহলে আমি আবার রিপিট করব। হাবা না বলেন। দেখেন এখানে এটা রেকর্ড হইতেছে, আমি চাইলে বলে দিতে পারবো যে পরবর্তীতে দেখে নেন রেকর্ড হইতেছে। এন্ড যেহেতু আছেন সময় আছে আমি এজন্য জিজ্ঞেস করতেছি আপনি বুঝছেন কি বুঝছেন না। পারবিন আপু? না স্যার। বুঝেন নাই? তারপরে মাধবীদি? বাইক কিছুটা বুঝছি, এখন প্র্যাকটিস করলে হয়তো আর একটু ক্লিয়ার হইতো। আচ্ছা ঠিক আছে। মিতু আপু? নাই, ভাত খেতে গেছে। রুমানা আপু? ভাইয়া সবটি বুঝছি না। তানজিনা আপু? আর আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তা দেখি নাই। আমি মূলত শ্যাডো বানাইবো। শ্যাডো বানানোর জন্য আমার প্রথম কাহিনী হলো একটা সার্কেল নিব। সার্কেলে কি কালার আছে? সলিড কালার। সলিড কালার। এখন সলিড কালার আছে না, কিন্তু আমার শ্যাডো বানাইবো আমরা গ্রেডিয়েন্ট শ্যাডো। এই শ্যাডোর নাম হচ্ছে গ্রেডিয়েন্ট শ্যাডো, মনে রাখেন। এই গ্রেডিয়েন্ট শ্যাডো বানানোর জন্য আপনি এখানে এই ফিল কালারটাকে গ্রেডিয়েন্ট কালার বানাবেন। তো গ্রেডিয়েন্ট বানানোর জন্য গ্রেডিয়েন্ট টুলে যেতে পারেন এখানে, বা এখানে এই উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট নিয়ে আসতে পারেন, এই যে গ্রেডিয়েন্ট। তো আমি এখানে গ্রেডিয়েন্ট বানানোর জন্য এই অপশনে এখানে ক্লিক করি। করার পর উপরে দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই ফর্মুলার ফটোশপেও আছে, মানে জেনারেল যেই মানে গ্রেডিয়েন্টটা। তাহলে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যদি ক্লিক করি, তো দেখেন সে কি করছে, ফিল কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে নিছে। দেন এই কন্ডিশন থেকে আপনি এখানে গ্রেডিয়েন্টের টাইপটা দিবেন লিনিয়ার থেকে রেডিয়াল। আসছে গ্রেডিয়েন্ট টাইপ দিছে লিনিয়ার থেকে রেডিয়াল। দেওয়ার পর আপনি এটাকে রিভার্স করবেন। আমার শ্যাডোর জন্য কন্ডিশন হলো এটা থাকবে সেন্টার পয়েন্টে ব্ল্যাক, আউটারে থাকবে হোয়াইট। তাহলে আমি এখানে রিভার্স করি, সেন্টার পয়েন্টে আসছে কি আমার ব্ল্যাক আর আউটারে আসছে হোয়াইট। এখন যদি আমি এটা এখানে রাখি, এটা কি শ্যাডো বোঝা যায়? ইফেক্ট দেখেন, আমি দেখাই। এখানে ব্যাকগ্রাউন্ড কালার নেই। এখন যদি আমি এটা এখানে এনে রাখি, এটাতে কি কোনো শেপ মানে শ্যাডো বোঝা যায়? এটা শ্যাডো বোঝা যায় না। শ্যাডো বোঝা যায় না। রিজনটা হলো এখানে এটা শ্যাডো হয় না। শ্যাডো না হওয়ার পিছনে আরেকটা কারণ হলো আমাদের ব্লেন্ডিং অপশন থেকে আরেকটা কাজ করতে হবে। এইজন্য ব্লেন্ডিং অপশনের কাজটা আমরা এখানে এই অপাসিটির ভিতরে ট্রান্সপারেন্সি পাইতে পারি, আর নয়তো ট্রান্সপারেন্সি যে প্যানেল আছে ওইটা থেকে দিতে পারি। তাহলে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা যদি আবার একটা কপি করি সাইডে, এখন অবধি এটা এরকম আছে, এটারে এখানে কপি করছি। এটাতে আমরা ট্রান্সপারেন্সি থেকে ব্লেন্ডিং অপশন, এই যে ব্লেন্ডিং মোড দেখছেন, এই যে ব্লেন্ডিং মোড, এই ব্লেন্ডিং মোড থেকে মাল্টিপ্লাই করি। এখন দেখেন তো দুইটার ভিতর ব্যবধান হয়েছে না, যে এটা কি শ্যাডো না এটা শ্যাডো ধরবেন, কোনটার আপনি শ্যাডো ধরবেন? পরে যেটা বানানো হয়েছে 2 নাম্বারটা। এখন এটার আপনি যে কন্ডিশনে যেভাবে বসাইতে চাইবেন ওইভাবে এটা বসবে, ওইরকম ভাবে একটা কালার ইফেক্ট হয়ে যাবে। আমি এটা একটু চেঞ্জ করি। সাপোজ এটা আমার একটা শেপ, এটার নিচে আমি শ্যাডো দিতে চাইতেছি। তো শ্যাডো দেওয়ার জন্য এটার একটা কপি করি। দেখেন আমি যখন এটা আর্টবোর্ডের বাইরে নিয়ে আসি তখন তার প্রকৃত অবস্থা দেখেন, যখন এটা শেপের উপর রাখছি তখন এটা তার ইফেক্ট হিসেবে শ্যাডোতে দেখা যায়। এখন এটার আমি এভাবে চ্যাপটা করি, যেটা আমরা আমাদের ফটোশপে ব্রাশে চ্যাপটা করে ব্রাশ বসাইতাম। এখন এটা এখানে একটা শ্যাডো ইফেক্ট আসতেছে। এখন প্রপার ওইতে বোঝা যায় না, তাই এটা বোঝার জন্য আপনি এখানে এই যে গ্রেডিয়েন্টের স্লাইডার থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে
আমার ব্ল্যাক অংশটা দৃশ্যমান হয়, হোয়াইটটা আসে না। তাহলে আমি হোয়াইটটার একদম জিরো যদি করে দেই তাহলে হোয়াইট আর কোনো অস্তিত্ব নাই। এখন এই ব্ল্যাকটাকে ধরে যদি আমি একটু কমাই অপাসিটি, তাহলে এটা আরো স্মুথ হবে। এই যে দেখেন, এখন দূর থেকে দেখেন তো শ্যাডোর মতন বোঝা যায় না? মনে হয় এটা একটা বল রাখা আছে। হয়েছে কি শ্যাডো? আমি মনে বুঝাইতে পারতেছি না নাকি? এগুলো তো ক্লাসে দেখাইছিলাম, অনেক দেখাইছি শ্যাডো। ভাইয়া এগুলো তো ফানিও। পারলে আমার একটু বানায় একটু দেখান তো, স্ক্রিনটা শেয়ার করে দেখি কি অবস্থা। কি ভাই বুঝছি না। একটু স্ক্রিন শেয়ার করে দেখান। আমি এখন ভাই আমি এখন খাও না। দেখছেন পারে? কেউ একজন বানায় দেখাইবেন, দেখতাম যে আপনারা পারেন। না ভাই সত্যি এগুলো ফারি। আচ্ছা তাহলে তো হইছেই। এখন লাইট বানানো দেখাই। তো শ্যাডোর কাহিনী গেছে, লাইট বানাই। এই যে দেখেন, এইটা দিয়ে আমরা শ্যাডো বানাইছিলাম, মানে এটারে আমি উল্টা করে দিব। তাহলে এখানে সেন্টার পয়েন্ট আছে ব্ল্যাক, হোয়াইটটা আছে সাইডে। তাহলে আমি রিভার্স করি, সেন্টার পয়েন্টে দেব হোয়াইট, আউটারে দেব ডার্কার। তাহলে এটারে এখন আমি লাইট বানাবো। এখন লাইট বানানোর জন্য এখানে ট্রান্সপারেন্ট থেকে অপশন আছে নরমাল, এটার দিয়ে দিয়ে কালার ডোজ। এনে এটা আমার লাইট হয়ে গেছে। লাইট হয়েছে কি বোঝার জন্য অবশ্যই একটা শেপ বা নিয়ে আর্টবোর্ডের উপর নিয়ে আসতে হবে। অন্য একটা কালার দেই। এখন যদি আমি এটাকে এখানে এনে আমার ডিজাইনের উপর রাখি, দেখছেন একটা ইফেক্ট আসতেছে লাইটার মতন, মানে একটু আলো বেশি হইতেছে। এখন এটারে নিয়ন্ত্রণ করা যায় এই জায়গা থেকে, এই যে ডার্কার থেকে। ডার্কার যত কমবে লাইটার তত, মানে ডার্কার যত বাড়বে লাইটার তত কমে দেবে, আর আপনি লাইটার যত বাড়াইবেন ডার্কার তত কমবে। দেখছেন? তা আমি এখান থেকে এইটা যদি জিরো করে দিই এন্ড হোয়াইটটাকে একটু বাড়াই, তাহলে আমার এটা একটা লাইট হবে। এই কম থাকাই ভালো। মেইনলি হচ্ছে এখানে এটার যে বেসিক কালারটা ওইটার সাথে এটার কালারটা লাইটার ভার্সন দেখাইতেছে, এই জন্য এটা লাইট, আর কিছুই না, এর বাইরে আর কিছুই না। এন্ড এই ব্যাপারগুলো কই কাজে লাগবে? ওই যে দেখাইতেছিলাম ডিজাইন, এই যে এখানে লাইট স্ট্রোকগুলোতে স্ট্রোকগুলোতে এইগুলো লাইট দিতেছেন, এইগুলাই এখানে দেয়া আছে, আর কিছুই না। তা আপনি এই লাইট বানানোটা পারলেন না, এখানে দিতেন, এটা অ্যাপ্লাই হইতো। এটা তো আছে, এটাতে শুধু স্ট্রোক দেয়া গ্রেডেন্ট, আর কিছু নাই। এটাতে হালকা দেয়া আছে, এই যে দিকে হালকা। এটা অবশ্য স্কিন করা আছে কালার মোডটা ব্লেন্ডিং অপশন থেকে। এই যে এখানে স্পার্ক দেয়া আছে, দেখছেন? এই যে ওইভাবেই তো, এই যে এখানে দেয়া আছে। ওখানে তো গোল্ডেন কালার দেওয়া আছে, একটা গোল্ডেন কালার। গোল্ডেনে অ্যাপ্লাই হবে, গোল্ডেন কালার নেন। একটা হলুদে অ্যাপ্লাই করলাম, এই যে এখানে। আসছে গোল্ডেন ইফেক্টটা দেখা যাইতেছে না? আমি ছোট করি। এটাতে অনেকগুলো তো এজন্য ঝামেলা হয়ে গেছে। এই যে দেখছেন গোল্ডেন এর ইফেক্ট আসছে না? যে জিনিসটা আমি একটু আগে যে ব্যাকগ্রাউন্ড বানিয়েছিলাম, এই যে দেখাইলাম। আচ্ছা এটা তো গোল্ডেনের উপরে আসছে, গোল্ডেন মানে অন্য কালারের উপরে কি গোল্ডেন কালারের এফেক্ট আনা যেত না? এই যে এটাতে দেখেন তো এই শেপগুলো কি মনে হইতেছে আপনার? মানে মনে হইতেছে না একদম চকচকা পাইপের মতন, যেটা চকচক করতেছে, একদম পিচ্ছিল টাইপের একটা শেপ। এটা কিন্তু এইভাবেই বানানো, আমি এখন যেভাবে দেখাইছি। এন্ড এটার ইফেক্টটা যখন লাইটটা দিছে না, এটা গোল্ডেনের উপর গোল্ডেন নিছে। এটা মূল কথা হলো যে কালার উপর দিবেন ওই কালারটাই নিবে। এটা কালার উপর, এখানে আমি এটা দিয়ে পার্পলের উপর দিছি না লাইট, তো পার্পলের ইফেক্ট নিতেছি। যে আমি যদি এটা কালার চেঞ্জ করি, অন্য একটা কালার দেই, পিঙ্ক দেই, দেখছেন আসছে। এখানে এটার পরিমাণটা একটু কমানো, এই যে এটাই সবগুলোতে যে আবার শুধু একটা ইফেক্টে আসবে এরকম না, মাঝে মধ্যে স্ক্রিন করলে এই যে স্ক্রিনটা দেখা দেবে এখানে,
কিন্তু কালার ডোজটাই লাইটের ক্ষেত্রে বেশি ইউজ হয়। এখানে নির্দিষ্ট করে রুলস নাই, আমি যে এই যে ডিজাইন করছি এটাতে এইগুলোই দিছি, এই যে দেখেন সবগুলোতে এটা। এখানে এটা বেসিক্যালি শুধু একটা শেপ এরকম, এই যে আমি দেখাই, এটা গ্রেডিয়েন্টের একটা শেপ। দেখছেন, এটার উপরেই বেসিক্যালি ওই শেপগুলো দেওয়া আছে, আর কিছুই না। এখন যদি এখান থেকে আমি একটা লাইট নেই, এই যে লাইট বানিয়ে রাখছি যেটা দেখছেন লাইট, এখানে এটার একটু কপি করি এদিকে একটা দিই, দেখছেন টোটাল ব্যাপারটাই। এটা সম্পূর্ণ আপনার আমার চোখের একটা মানে ধোঁকা, আর কিছু না। বাস্তবিক অর্থে এখানে কিছুই নাই। এখানে এটা মনে হইতেছে বেলুন টাইপের বা পাইপ টাইপের একটা শেপ, যেটা মানে চকচক চকচক করতেছে। এন্ড লাইট আর শ্যাডো বোঝাইতে বোঝাইতে 1 ঘন্টা চলে গেছে। মূল ডিজাইনে যাবো কিভাবে? এন্ড লাইট আর শ্যাডো বুঝছেন না কারা কারা, এখন আবার বলেন। এটা ক্লিয়ার না হইলে আর পরে ক্লাস নিলে আর কিছু বুঝতেন না, এজন্য বিরক্ত হইলে আমার বলতেইব। সবাই বুঝছেন? এন্ড সবার সাথে তাল মিলা বললেন না যে আপনি বুঝছেন, মানে এরকম হয়েছে কিছু কিছু বুঝছেন, আবার ভিডিওটা দেখলে আবার বুঝবেন, বা একটু প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে। মানে এরকম যারা আছেন তারা তো পারবেন আশা করি। এর বাহিরে মানে একদমই বুঝছেন এমন কারা আছেন বলেন? তার মানে সবাই বুঝছেন আমি ধরে নিব। আমি এর পরবর্তী স্টেপে যাইতেছি, সবাই বুঝছে আমি ধরে নিলাম। এখন এইখানে তারা যে শেপগুলো বানাইছে এই টাইপের শেপ আমরা অনায়াসে বানাইতে পারি। আমি একটা পলিগন টাইপের, আমি বেসিক কনসেপ্টটা শুধু দেখাবো, লাইটটা শ্যাডো কিভাবে বানায়। এটা একটু সময় নিয়ে এই জিনিসগুলো শিখতে হবে, না তো ঝামেলা। একটু ঘুরাই দিই এটা, ঠিক আছে। আমি বারবার বলতেছি আপনি কিন্তু এখানে বসে আপনার একটা সময় ইনভেস্ট করতেছেন, যদি কিছু না শিখেন আপনি আপনার সময়টা নিজে নষ্ট করছেন, আর কিছুই না। আর যদি মনে করেন যে হ্যাঁ আমি আসি আমার বগর বগর শুনতেছেন, তাহলে শুনুন, সমস্যা নেই। দেখেন আমি এটা থেকে এটার কালারটাই নিয়ে নিছি, সেম কালারটা নেওয়ার পর ওই স্লাইডারটা ধরবেন, ধরে কালারটার ম্যাচ করবেন, দেন এটা থেকে একটু ভিন্নতা আসে। এখন অবধি এটা সেম সেম মনে হইতেছে, আমি কাজ করি এটা কালারটা একটু চেঞ্জ করি। এখন দেখেন এখানে আমার এই সেম কালারটাই আছে, আমি যদি এই এই ব্যাকগ্রাউন্ড থেকে এটা কালারটা একটু ব্যবধান করতে চাই, তো এখানে স্লাইডারে ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এখানে থ্রি ডটে যাবেন, যে এখান থেকে দেবেন HSB, এই অপশনটাতে ক্লিক করবেন। করার পর এখানে ব্রাইটার হিউ অ্যান্ড স্যাচুরেশন, তাই আমি ব্রাইটনেসটা যদি একটু বাড়াই কমাই তাহলে কমে যাইতেছে, একটু বাড়াই, এই যে বাড়ছে দেখছেন। আমি একটু ব্রাইটনেসটা বাড়াইলাম, বাড়ানোর পর আবার এই স্লাইডারটা ডাবল ক্লিক করি, এখানে এই অপশনটাই আছে, এটা ডার্কনেসটাকে একটু কমাই, তাহলে এটা একটু ওইটা থেকে একটু ভিন্ন আসছে। এখন আবার এখানে ক্লিক করে আরজিবি মোডে চলে যাই। এখন যদি আমি এখানে ধরি স্লাইডার নেই, একটু ম্যাচ করি কালারটা, রিভার্স করে দেই, বুঝছেন এখানে কালারটা কিভাবে একটু মডিফাই করলাম, একটু দিক সেদিক করে। যত সময় নিয়ে ডিজাইন করবেন তত বেটার হবে। এখন দেখেন এখানে এই ডিজাইনটাতে এই যে এরিয়া থেকে এতটুকু পর্যন্ত একটা অংশ, এই যে এরিয়া থেকে এতটুকু পর্যন্ত একটা কালারের ভাইবস, আর এইখানে চিকন করে একটা বর্ডার দেখা দেয় না, একটা লাইনের মতন আলাদা,
মানে ওইটা কালারটা একটু ভিন্ন। তার মানে এখানে শেপ আছে দুইটা। এটাতে ওই যে আমাদের যে এইডস যে স্ট্রোকটা ছিল ওইটার মতন একটা। তাহলে আমি এই শেপটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এখানে কপি করলাম। তাহলে আমার শেপ হচ্ছে দুইটা। এন্ড একটা শেপের মধ্যে এখানে কালার দিব, এই আপনার ফিল থেকে স্ট্রোকে নিয়ে দেব, আর এখানে এটা কালারটা থাকবে হোয়াইট। এখন যদি আমি এটার এই বরাবর রাখি, দেখছেন রাখলাম, জাস্ট এটারে ধরে আমার শুধু এই পয়েন্ট থেকে এই পয়েন্টগুলো দরকার, বাকিগুলো দরকার নেই। তো এটার আমি এই সিজার টুলটা নিয়ে অ্যাঙ্কর পয়েন্টগুলো এখান থেকে রিমুভ করে দিই। এখন এই পাঁচটা আমার দরকার নেই, ডিলিট। এটারে ধরে এটার সাথে অ্যালাইনমেন্ট করি। বুঝছেন? তার মানে আমার বাহিরের অংশটা তার কিছুই নাই। এন্ড এটারে ধরি, এই জায়গা থেকে যাই ইউনিফর্ম, ইউনিফর্ম থেকে এই প্রোফাইল, এক নাম্বার প্রোফাইলটা সিলেক্ট করে দিই। এখন এটারে আরেকটু স্ট্রোক কমাই, যতটুকু সর্বনিম্ন কমানো যায়, এর বেশি আর কমবে না। দেখেন এখানে সাইডে একটা স্মুথনেস আসছে, মানে একটু এটার পুরুত্ব বোঝানো যায় এরকম একটা ইফেক্টের মতন আসছে। তো এটারে যদি এখন ধরেন, ধরার পর এখন আবার এটারে একটু ইফেক্ট দেন। এই ক্ষেত্রে অবজেক্ট এক্সপ্যান্ড করে নেবেন, স্ট্রোক লাইনটার ভাঙা ফিল্ডে নিয়ে দেবেন। নেওয়ার পর ট্রান্সপারেন্সিতে যাবেন, যাওয়ার পর এটা লাইনের ইফেক্টটা দেওয়ার জন্য আপনি কি করবেন, কালার ওভারলে অপশন আছে ব্লেন্ডিং থেকে, মানে ওভারলে অপশনটা যেটা, এই যে ওভারলে, এটা সিলেক্ট করে দিবেন। হালকা একটা পরিবর্তন আসছে দেখবেন। আমি এখানে এটা সিলেক্ট করে যদি দেখেন, এটা সিলেক্ট করে যদি আমি এখান থেকে এটার অপশনটাকে নরমাল রাখি, একদম হোয়াইট দেখা যায় না, একদমই হোয়াইট। আমি যদি আবার এটা ক্লিক করি, করার পর এই জায়গা থেকে ওভারলে করে দিই, তাহলে দেখবেন একটা পরিবর্তন আসছে। এখন দেখেন দূর থেকে বোঝা একটু চিকন করে বোঝা যায় যে কিছু একটা ইফেক্ট আসছে এখানে। ভিউ থেকে যদি দেখাই আপনাদের, চিকন করে একটা ইফেক্ট আসছে, যেটা এদিক থেকে আস্তে আস্তে একদম শেষ হয়ে গেছে, আবার এদিক থেকে যেতে যেতে এদিকে শেষ হয়ে গেছে। বোঝা যায় ব্যাপারটা কি হইতেছে। তারপরে এখানে আমি ডেপথ দিব, একটা ডেপথ দেওয়ার জন্য জাস্ট এই শেপটারে একটা কপি করি, করে অ্যালাইনমেন্ট থেকে এটারে স্ট্রোক, এটা ফিলে আছে, আচ্ছা এটা নষ্ট হয়ে গেছে। আমি এটারে এই ফিল কালারের শেপটারে একটা কপি করি। অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে, আমার প্রশ্ন থাকলে একটু বললেন, সমস্যা নেই। আবার একটা কপি করি, করে এখানে আমি একটা শেপ চাইতেছি, সেই বিল্ডার নিয়ে জাস্ট এই অংশটা কাট করে দিই। আসছে না এখানে একটা শেপ, এই যে। এন্ড এখানে আমি একটা খাদের মতন একটা ইফেক্ট এখানে এটার ভিতর দিব। তো এটা দেওয়ার জন্য আপনি এই খাদের ইফেক্টটাকে বলা হয় ডেপথ। তো এটা দেওয়ার জন্য প্রথমে এই শেপটারেই আমি নিচে পেছনে যে শেপগুলো আছে এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। এই শেপটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করবেন, করার পর একটু নাড়াই দিবেন তার পজিশন থেকে। আমি একটু সরাই দিলাম। এখন এখানে শেপ হয়েছে কয়টা, দুইটা। এই যে এটা একটা, আর হচ্ছে এটা একটা, একই কালার হয়ে গেছে। আমি একটু ভিন্ন করি কতক্ষণের জন্য। এই যে এখানে শেপ আছে দুইটা, এটা একটা আর নিচে ওই যে একটা, এন্ড দুইটা একই কালারে থাকবে আমার। এটারও সেম কালার দিলাম। দেওয়ার পর নিচের যে কালারটা আছে এটারে ধরবেন, ধরে প্রথমে করবেন ট্রান্সপারেন্সি থেকে মাল্টিপ্লাই, এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। তারপরে এই উপরেরটারে ধরবেন, এটারে আবার ট্রান্সপারেন্সি থেকে অপশন দিবেন কালার ওভারলে, মানে ওভারলে অপশনটা। তো যদি আমি এটার ভিউ থেকে একটু দেখাই, দেখবেন এদিকে একটা খাদের মতন এরিয়া বোঝা যাবে। আমি এখন অবধি কিছু কাজ করি না, এখন এটার অপাসিটি হালকা কমাই দিব। এই দুইটারে ধরে এটার অপাসিটি অল্প করে কমাই দিব। অপাসিটি কমানোর জন্য এখানে উপর থেকে কমান। ভাইয়া প্রথমটা ট্রান্সপারেন্সি থেকে মাল্টিপ্লাই, তারপরেরটা হচ্ছে ওভারলে। এখন যদি ওভারলে। একটু খেয়াল করেন, এমন আরেকটু কমানো যেতে পারে এটারে।
এখানে এই শেপটাতে বোঝা যায় না যে একটু গর্ত গর্ত, একটু খেয়াল করেন ভালোভাবে, বোঝা যায় ভাইয়া দেখা যায় না, দেখেন শুধু হোয়াইট বোর্ড দেখা যাইতেছে। এখন এখন দেখা যায়। জি এখন একটু খাদের মতো বোঝা যায় না, খেয়াল করে দেখবেন। এটা যদি এইভাবে না বুঝেন তাহলে আমি এটা এখানে একটু রিপিট করি। একটা শেপ নিলাম, এটারে এই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, করার পর একটু নিচে নামিয়ে দিই, দেওয়ার পর এই এটারে ধরি, প্রথম যে শেপটা এটারে দিব মাল্টি ট্রান্সপারেন্সি থেকে মাল্টিপ্লাই, তারপর উপরের শেপটারে দিব ট্রান্সপারেন্সি থেকে ওভারলে। এখন এই দুইটারে যদি আমি ধরি, ধরে একটু অপাসিটি কমাই দেই, দেখছেন এটা যদি একটু খাদের মতো বোঝা যায় কি, একটু খেয়াল করেন, স্ক্রিনে আমি বোঝাইতে পারতেছি না। ওইটাতে দেখেন একটা গর্তের মতন বোঝা যায়, এই শেপটা এটার ভিতর দিয়ে একটা মানে খাদ হয়ে গেছে, একটু গর্ত টাইপের হয়েছে, এটারে বলা হয় ডেপথ। এইখানে যে ব্যাকগ্রাউন্ডের ভাষায় একটু কম বেশি করে দেখতে পারেন কেমন আসে। আমরা এটাতে শ্যাডো ট্যাডো না দিলে এই ব্যাপারগুলো ক্লিয়ার হইব না। মানে এই যে দূর থেকে একটু খেয়াল করেন, মানে একটু গর্তের মতন বোঝা যাবে। এটা অপাসিটি কমানো বাড়ানোর উপর নির্ভর করবে, একটু কমাই দেখি কেমন। হালকা করে ইফেক্ট গুলো আসছে, মানে এই জুম করে বোঝানো খুব মুশকিল। মানে এই এরিয়াটুকু বুঝছেন, এই যে লাইটটা নিয়ে আসছি মানে ইফেক্টটা, এখন আমি আর নতুন কোনো কিছু যাইতেছে না, এই এটুক দিয়েই শেষ করবো এটা আজকে। এই এরিয়াটুকু প্র্যাকটিস করা জরুরি, প্র্যাকটিস না করলে কালকের ক্লাস আর বুঝতেন না, নতুন করার সামনে আগাইবেন। এন্ড এটারে আমি যদি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি, ব্যাকগ্রাউন্ডটা লক করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটারে আবার একটু রিপিট করে দিছি। এখন এখানে শেপ বিল্ডার দিয়ে বাইরের অংশগুলো কেটে দিই, বুঝছেন? এটা আমার একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এন্ড এইগুলোতে যদি আমি শ্যাডো দেই তাহলে আমার ব্যাপারটাই স্মুথ হয়ে যাবে পুরো ব্যাপারটা। তাই শ্যাডো দেওয়ার জন্য শ্যাডো অলরেডি বানানো আছে, এইটাতে এই যে শ্যাডো, আমি শিফট অল্টার ধরে ছোট করি, শ্যাডোর এখানে এই শেপটার চ্যাপটা করবেন, করার পর এই যদি আমি উপরে উঠাই নিয়ে আসি, এই যে এই শেপটার নিচে শ্যাডো দিব, এদের দিক দিয়ে বাইরে বের হয়ে গেছে, এখানে আমি ধরে চ্যাপটা করে ভিতর দিয়ে দিয়ে দিবি। এই দেখছেন শ্যাডোর মতন আসতেছে ব্যাপারটা। এটারে আমি দুইটারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপে কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট অল্টার ধরে ঘুরাই দেই, পরে এটার উপরের অংশের সাথে মিলাই। একটু আলাদা হয়েছে না?
আবার এখানে এই শ্যাডো গুলো আবার নিচে এটাতে দিতে হবে। এন্ড শ্যাডোর মাত্রা যদি আপনার বেশি মনে হয় কমায় নেবেন। বোঝা যায় শ্যাডোর মতো? একটু সময় নিয়ে কাজ করতে হবে এগুলো। এন্ড জাস্ট আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করে আজকে এতটুকু পর্যন্ত ক্লোজ করি না, আপনাদের মাথা গরম হয়ে দেবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি। এখন একটু লাইট যদি অ্যাড করি, লাইট নিয়ে আসি। সেন এখানে আবার এটা যদি একটু দিই, দেখেন তো ভিউ থেকে আসে না, আপনাদের এখানে দেখা যায় না স্ক্রিন? দেখতেছেন কি? জি ভাইয়া। একটু আগের চেয়ে একটু বেটার হয়েছে না লাইটগুলো দেয়াতে? হুম। দেখছেন লাইটের কাজ আর শ্যাডোর কাজ এই দুইটা বিষয় কত ইম্পর্টেন্ট। আমি এদিকে আরেকটা লাইট দিয়ে দিয়ে ক্লোজ করি ব্যাপারটা। তারপর ব্যাকগ্রাউন্ডে প্যাটার্নের কাজ আছে, প্যাটার্ন তো দেই নাই। এই যে বাইরে যেগুলো আছে না এগুলো তো দেখা দেবে না, এগুলো আমি ক্লিপিং মাস্ক করে দিব। এন্ড ব্যাকগ্রাউন্ডের লকটা ছোটাই, তারপর শর্টকাটে একটা প্যাটার্ন বানাই ফেলি, তাহলে হইতেছে না। সবগুলো হাইড করে দিয়ে এখানে প্যাটার্নটা বানাই। অ্যাঙ্গেল থেকে ঘুরে ফেলছি, যাই হোক কাজ চলবে।
সবগুলোর ধরে একটা গ্রুপ বানিয়ে ফেলি। আর এটা ক্লিপিং মাস্ক করে ফেলবো। তাহলে 400/225 এই মাপটা মনে রাখেন। আমরা 3D তে টেক্সট ইফেক্ট দিছিলাম, ওইটা তো এই সেম মাপে কাজ করতে পারেন। মেক ক্লিপিং মাস্ক, তারপর কন্ট্রোল আল্টার 3 সবকিছু ফিরাই নিয়ে আসি। এন্ড এটার অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এই শেপটার অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এখন অবধি ভালো লাগতেছে না। এখন এইগুলারে ধরে প্যাটার্নটারে এটারে আবার ট্রান্সপারেন্সি থেকে ইফেক্ট দিবেন ওভারলে। দেখছেন কাহিনী? হোয়াইট বোর্ড দেখা যাইতেছে। দেখা যায় না। আপনাদের এখান আসে না, এখন দেখা যায়। জি স্যার। দেখছেন ব্যাকগ্রাউন্ডটা? এখন আমি এটা শ্যাডোটা যদি একটু কমাই দিই, তো ফুল স্ক্রিনে আসার কথা আমি বুঝিনি। একটু অপাসিটি কমাই। এই দেখেন এখন এন্ড সবগুলোর একসাথে ধরে আবার কি করব, আবার ক্লিপিং মাস্ক করে দিব। তাহলে আমার অলরেডি আছে। এই ক্ষেত্রে যখন সবগুলোর ডিজাইন কমপ্লিট হওয়ার পর যখন এখানে ক্লিপিং মাস্ক করবেন না, এই ক্লিপিং মাস্কে কোনো শেপে কালার দিবেন না, জাস্ট এরকম একটা শেপ নিয়ে সবগুলো ধরবেন, মেক ক্লিপিং মাস্ক, তাহলে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। তারপরে এখানে গতানুগতিক তারা যেভাবে লিখে দিবেন। লাক্সারি ক্রাউড ডিজাইন, এই মোটামুটি একটা কনসেপ্ট। এখানে আমার আজকের ক্লাসের যে টপিকটা ছিল লাইট আর শ্যাডোটা বোঝা, যে এই দুইটা বিষয় আপনার ক্লিয়ার হয় তাহলে আপনি আজকের ক্লাসে অনেক কিছু শিখছেন। এখন বলেন কারো কোনো কোশ্চেন? লাইট আর শ্যাডো মিনিমাম কালকে আধা ঘন্টা 40 মিনিট প্র্যাকটিস করেন, না এতে কিছুই হইব না। হ্যালো, আজকে শেষ নাকি? এখনো 5-7 জন আছেন, বলেন। রাত্র অনেক হয়ে গেছে, শেষ করি, আপনাদের ছুটি দেই। আর টোটাল বিষয়টা প্র্যাকটিসের উপর, যত প্র্যাকটিস করবেন তত ক্লিয়ার হবে। আপনাদের মূল প্র্যাকটিসের বিষয় হলো লাইট শ্যাডো, এই দুইটা। কার কোনো কোশ্চেন নাই? ভাইয়া কাজ করতে গিয়ে যদি সমস্যা হয় তখন? মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ আছে। কারণ আগে তো সরাসরি ক্লাস করা হইতো, সমস্যা